আজকের এই এপিসোডে আমি তোমাদেরকে ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের ছায়া প্রকাশনীর ইংলিশ টিউটর থেকে দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপ থেকে কিছু গ্রামার রিলেটেড এমসিকিউ টাইপ কোশ্চেন অ্যান্সার সলভ করে দেখাবো। তার সঙ্গে সঙ্গে উপযুক্ত আলোচনা করে ওই সমস্ত বিষয়গুলো তোমাদের সামনে সহজ করে তুলে ধরার চেষ্টা করব। তো যাদের কাছে ছায়া প্রকাশনী ইংলিশ টিউটর বইটি রয়েছে তারা অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে। আজকের এই ভিডিওতে 178 পেজ থেকে 180 পেজের মধ্যে যে সমস্ত এমসিকিউ টাইপ কোশ্চেন অ্যান্সারগুলো রয়েছে গ্রামারের ওপরে ভিত্তি করে সেগুলো আলোচনা হবে। তাহলে পরে দেখো চলে যাচ্ছি সরাসরি মূল ভিডিওতে। দেখো প্রথমেই লেখা আছে টেন্স। দেখো মানে টেন্সগত কিছু গ্রামাটিক্যাল দেখো এমসিকিউ রয়েছে এখানে। কি বলছে এখানে দেখো, I caught the glimpse of this part of the Swami's life. হ্যাঁ, লাইনটা নেওয়া হয়েছে দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপ থেকে, দেখেই তোমরা চিনতে পারছো। তো এখানে কি করতে বলছে দেখো, চেঞ্জ ইনটু প্রেজেন্ট পারফেক্ট। মানে এই যে বাক্যটা দেখো রয়েছে এটাকে আমাদের কি করতে হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রূপান্তরিত করতে হবে। তো দেখো এখানে এই যে বর্তমানে কিন্তু এই বাক্যটা বা সেন্টেন্সটা কিন্তু পাস্ট টেন্স দেখো রয়েছে। দেখো যে কট লেখা আছে, ক্যাচের পাস্ট টেন্স কিন্তু কট। তো এই বাক্যটা বর্তমানে সিম্পল পাস্টে রয়েছে। তো এখানে আমাদের কি করতে হবে, এই বাক্যটাকে এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে নিয়ে আসতে হবে। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানেই হচ্ছে, মনে রাখবে, হ্যাভ বা হ্যাজ বসিয়ে ওর সঙ্গে কিন্তু ভি3, মানে হ্যাভ হ্যাজ বসিয়ে তার সঙ্গে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা বসবে। দেখো আমি তোমাদেরকে এক্সাম্পল দিচ্ছি। দেখো কি লিখলাম, হ্যাভ বা হ্যাজ বসিয়ে তার সঙ্গে ভি3। এর অর্থ কি হচ্ছে দেখো, আমি একটা এক্সাম্পল দিচ্ছি সেন্টেন্সে। দেখো, আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক। তো এই বাক্যটার মধ্যে দেখো ভার্বটা দেখো হচ্ছে এই যে হ্যাভ ফিনিশড। এই সেন্টেন্সটা কিন্তু রয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। হ্যাভ বসিয়ে এখানে আমি এই যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভি3 বসিয়েছি। তো এই ধরনের ভার্বকেই কিন্তু আমাদের ওই বাক্যটা দেখো নিয়ে আসতে হবে। দেখো দেখাচ্ছি। তো এখানে কি বলছে, আই কট দ্য গ্লিম্পেস অফ দিস পার্ট অফ দ্য স্বামীস লাইফ। কট রয়েছে। তো এখানে দেখো 4টে অপশান দিয়ে দিয়েছে। 4টে অপশানের মধ্যে আমাদের কিন্তু সঠিক অপশানটাকে খুঁজতে হবে। তো আমরা কোন অপশানটা খুঁজবো, যে অপশানের মধ্যে হ্যাভ বা হ্যাজ বসিয়ে তার সঙ্গে ভি3 রয়েছে। দেখো রয়েছে, দেখো এখানে হ্যাভ কট, এই দেখো রয়েছে হ্যাভ কট। আয়ের সঙ্গে হ্যাভ বসছে, নিয়ে দেখো ক্যাচের ভি3 কট হয়েছে। ঠিক আছে, আর বাদ বাকিগুলো দেখো কি রয়েছে। তোমরা বলতে তো পারো যে বাদ বাকিগুলো কী হয়েছে। দেখো হ্যাড কট রয়েছে এখানটাতে, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। দেখো স্যাল ক্যাচ, এটা হচ্ছে সিম্পল ফিউচার। আর অ্যাম ক্যাচিং, এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস। যেহেতু আমাদের বলেছে প্রেজেন্ট পারফেক্ট, সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই যে বি এর অপশানটাই কিন্তু চুজ করব, অর্থাৎ আই হ্যাভ কট দ্য গ্লিম্পেস অফ দিস পার্ট অফ দ্য স্বামীস লাইফ। নিশ্চয়ই বুঝতে পেরেছো, যারা টেন্স জানো তাদের কাছে এই ব্যাপারটা কিছুই নয়। হ্যাঁ, এই সমস্ত এমসিকিউ করতে গেলে কিন্তু তোমাদেরকে টেন্স ভালো মতো জানতে হবে। কেমন, দেখো তারপরটা আসছি। আই হ্যাভ অলওয়েজ ফেল্ট দ্যাট দেয়ার ওয়্যার 2 এলিমেন্টস ইন হিজ কনসাসনেস। বলছে আইডেন্টিফাই দ্য সিকোয়েন্স অফ টেন্স। মানে এই যে সেন্টেন্সটা এর মধ্যে পরপর কটা টেন্স রয়েছে এবং টেন্সগুলো কি কি। দেখো এরকম যখন দিয়ে দেবে না, তখন তোমরা প্রথমে যে কাজটা করবে, যে এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটাকে দেখবে এর মধ্যে কটা ক্লজ রয়েছে। কেমন, আমি তোমাদেরকে আগেই বলেছি কিন্তু এখানে কিন্তু তোমাদেরকে ক্লজও জানতে হবে। তো দেখি বাক্যের মধ্যে কটা ক্লজ রয়েছে। দেখো আই হ্যাভ অলওয়েজ ফেল্ট, দেখো এতখানি হচ্ছে একটা ক্লজ। আর দেখো দ্যাট থেকে শুরু হচ্ছে, দেখো দ্যাট দেয়ার ওয়্যার 2 এলিমেন্টস ইন হিজ কনসাসনেস, এতখানি হচ্ছে একটা ক্লজ। দুটো কিন্তু এখানে ক্লজ রয়েছে। দুটো ক্লজ থাকার অর্থ হচ্ছে এখানে দুটো সেন্টেন্স রয়েছে যাদের ভার্ব কিন্তু রয়েছে আলাদা আলাদা। ঠিক আছে, যতগুলো ক্লজ থাকবে এর অর্থ হচ্ছে ততগুলো ভার্ব থাকবে। কেমন, দেখো আই হ্যাভ অলওয়েজ ফেল্ট, দেখো এখানে দেখো এটা রয়েছে, দেখো হ্যাভ, দেখো ফেল্ট, এটা রয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। এই যে ক্লজটা এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। ঠিক আছে, আই হ্যাভ অলওয়েজ ফেল্ট, এই যে ক্লজটা বা এই যে পার্ট অফ দ্য সেন্টেন্সের কিন্তু ভার্বটা হচ্ছে কি হ্যাভ ফেল্ট প্রেজেন্ট পারফেক্ট। আর পরেরটা দেখো কি রয়েছে, দ্যাট দেয়ার ওয়্যার 2 এলিমেন্টস, দেখো দেয়ার ওয়্যার 2 এলিমেন্টস,
এখানে রয়েছে দেখো যে ওয়্যারটা, এটা ভার্ব কিন্তু এটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডিফিনিট যাকে বলা হয়। এটা কিন্তু সিম্পল পাস্টে রয়েছে এই পার্টটা বলতে এই ক্লজটা। তো দেখি তাহলে এখানে কি হলো, প্রেজেন্ট পারফেক্ট আর সিম্পল পাস্ট। দেখি এই চারটে অপশানের মধ্যে কোন অপশানে রয়েছে এটা দেখো। তো প্রেজেন্ট পারফেক্ট রয়েছে এখানে দেখো, সি এরটা আছে আর ডি এরটা দেখো আছে। এখানেও দেখো রয়েছে প্রেজেন্ট পারফেক্ট, আবার এখানেও দেখো রয়েছে প্রেজেন্ট পারফেক্ট। এখানে দেখো রয়েছে পাস্ট ইনডিফিনিট, আবার এখানে দেখো রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট। তো আমি নেবো কিন্তু এইটাকে, কেন, প্রেজেন্ট পারফেক্ট আর পাস্ট ইনডিফিনিট যেটা রয়েছে এখানে দেখো, এটা রয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর এটা রয়েছে সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনিট। নিশ্চয়ই বুঝতে পারলে। তো এখানে উত্তর হচ্ছে সি এরটা, 2 সি। দেখো তারপরটা আসছে, আই হ্যাভ অলওয়েজ ফেল্ট দ্যাট দেয়ার ওয়্যার 2 এলিমেন্টস ইন হিজ কনসাসনেস। দেখো তো এখানে দেখো একই সেন্টেন্স দিয়েছে। তো কি বলছে এখানে দেখো, চেঞ্জ ইনটু সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্সে আমাদের এই সেন্টেন্সটাকে রূপান্তরিত করতে হবে। তো দেখি বর্তমানে এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে দেখো, দেখি দেখো হ্যাভ ফেল্ট, দেখো অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এটা কিন্তু রয়েছে। এই যে বাক্যটা এটা রয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, আর আমাদের কি করতে হবে, সিম্পল প্রেজেন্টে কিন্তু এই বাক্যটাকে পরিণত করতে হবে। তো সেই ক্ষেত্রে কী হবে, হ্যাভটা কিন্তু আর বসবে না। সেই ক্ষেত্রে কিন্তু এই ফেল্ড, অর্থাৎ ফেল্টের সিম্পল প্রেজেন্ট ফর্ম কি, ফিল। হ্যাঁ, আই ফিল দেখো আছে কিনা এখানে দেখি, এই যে আই দেখো অলওয়েজ ফিল এখানে রয়েছে, আই হ্যাভ এটা তো হবে না, এটা তো পারফেক্ট টেন্স, এটা তো হবে না। তারপরে আই অলওয়েজ ফেল্ট, এটা দেখো সিম্পল পাস্ট হয়ে গেছে, মানে ভার্বের দেখো পাস্ট ফর্মটা এখানে রয়েছে, এটা তো হবে না, কারণ আমাদের কিন্তু সিম্পল প্রেজেন্ট করতে বলেছে, ঠিক আছে। তারপরটা দেখি আই হ্যাভ অলওয়েজ ফেল, দেখো এটাও কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দেখো সেম দেখো দিয়েছে এখানটাতে। তো এগুলোর মধ্যে তিনটের মধ্যে কোনোটাই হবে না, কোনটা হবে, এই যে দেখো এটা কি বলছে এখানে দেখো, আই অলওয়েজ ফিল দ্যাট, আমি সবসময় অনুভব করি, দেয়ার আর 2 এলিমেন্টস ইন হিজ কনসাসনেস, তার চেতনার মধ্যে 2টি উপাদান রয়েছে, ঠিক আছে। তো এখানে কি হলো দেখো, যে ফিল দেখো হয়ে গেল, আর এখানে কি ছিল, হ্যাভ ফেল্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স ছিল এটা, ঠিক আছে। আর এটা দেখো হলো সিম্পল প্রেজেন্ট টেন্স, ঠিক আছে। নিশ্চয়ই বুঝতে পেরেছো। দেখো তারপরটা আসছি আবার, the religious ideas towards which he naturally gravitated were highly abstract and philosophical. তো এখানে কি করতে বলেছে, রিরাইট ইউজিং দ্য সিম্পল প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব। এই বাক্যটার মধ্যে যে কটা ভার্ব বা যে ভার্ব রয়েছে সেই ভার্বটাকে সিম্পল প্রেজেন্টে এনে এই বাক্যটাকে সিম্পল প্রেজেন্টে আমাদের আনতে হবে। দ্য রিলিজিয়াস আইডিয়াস টুয়ার্ডস হুইচ হি ন্যাচারালি দেখো গ্র্যাভিটেটেড, দেখো এটা একটা ভার্ব রয়েছে এখানটাতে, ঠিক আছে। আর দেখি ওয়্যার, এই দেখো আবার একটা দেখো ওয়্যার ভার্ব রয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটো ভার্ব রয়েছে। এর অর্থ কি হচ্ছে, এর অর্থ হচ্ছে কি, এখানে একাধিক ক্লজ রয়েছে। এবারে আমরা ক্লজগুলোকে ভাগ করছি। দেখো দেখো রিলিজিয়াস আইডিয়াস, দেখো এই টুয়ার্ডস হুইচ হি ন্যাচারালি গ্র্যাভিটেড, হ্যাঁ এতখানেই হচ্ছে একটা ক্লজ, ঠিক আছে। এই ক্লজের দেখো ভার্ব হচ্ছে এই যে গ্র্যাভিটেটেড, ঠিক আছে। আর পরের ক্লজটা দেখো এখান থেকে হচ্ছে দেখো, দ্য রিলিজিয়াস আইডিয়াস ওয়্যার হাইলি অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড ফিলোসফিক্যাল। হ্যাঁ, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ আর এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এখান থেকে এতখানি, এখান থেকে এইটুকুনি একটা, আর এটা কিন্তু এখানে শেষ হচ্ছে না। হ্যাঁ, এটা কিন্তু এটা মিলে কিন্তু একটা ক্লজ হচ্ছে, এ মাঝখানে ঢুকে গেছে, ঠিক আছে। টুয়ার্ডস হুইচ হি ন্যাচারালি গ্র্যাভিটেটেড, এটা মাঝখানে ঢুকে গেছে, ঠিক আছে। এর ভার্ব হচ্ছে এইটা, আর এই যে অংশটা দেখো, দ্য রিলিজিয়াস আইডিয়াস টু ওয়্যার হাইলি অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড ফিলোসফিক্যাল, এর ভার্ব হচ্ছে ওয়্যার। তো আমাদের কিন্তু এই দুটো ভার্বকে চেঞ্জ করে সিম্পল প্রেজেন্টে আনতে হবে। তো গ্র্যাভিটেটেডের সিম্পল প্রেজেন্ট ফর্ম হচ্ছে গ্র্যাভিটেটস বা গ্র্যাভিটেট, ঠিক আছে। আর ওয়্যারের প্রেজেন্ট ফর্ম হচ্ছে কি, আর। তো দেখি এই জাতীয় ভার্ব এই চারটে অপশানের মধ্যে আছে কি না দেখি। দেখো দ্য রিলিজিয়াস আইডিয়াস টুয়ার্ডস হুইচ হি ন্যাচারালি দেখো গ্র্যাভিটেটেড, দেখো এখানেও দেখো রয়েছে পাস্ট, তো এটা হবে না, এটা হলো না। দেখো তারপরটা যাই, দ্য রিলিজিয়াস আইডিয়াস টুয়ার্ডস হুইচ হি ন্যাচারালি দেখো গ্র্যাভিয়েটস, এটা হতে পারে, কিন্তু পরের ভার্বটা কী রয়েছে দেখো, দেখো রয়েছে ওয়্যার। এর অর্থ কি, এর অর্থ হচ্ছে এই ভার্বটাকে কিন্তু ওরা প্রেজেন্ট ফর্মে আনেনি, শুধুমাত্র এই ভার্বটাকে নিয়ে আসছে, কিন্তু আমাদের দুটো ভার্বকেই প্রেজেন্ট ফর্মে আনতে হবে, ঠিক আছে। তো এখানে কি হলো, তাই এটাও কিন্তু হলো না, এখানে একটা মাত্র ভার্ব প্রেজেন্টে করা রয়েছে, এটা কিন্তু পাস্টেই রয়েছে। দেখি তারপরটা কি বলছে, দ্য রিলিজিয়াস আইডিয়াস টুয়ার্ডস হুইচ হি হ্যাজ ন্যাচারালি, দেখো হ্যাজ দিয়ে যাবে এখানটাতে, মানে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাজ দেখো
হ্যাজ বসিয়ে দেখো এখানে কী করেছে গ্র্যাভিটেটেড, দেখো এটা তো হবে না, কারণ আমাদের তো কী বলেছে দেখো সিম্পল প্রেজেন্ট করতে বলেছে, পারফেক্ট টেন্স কিন্তু এখানে আসবে না, তো সিএরটাও কিন্তু হলো না। দেখি ডিএরটা কী বলছে, দ্য রিলিজিয়াস আইডিয়াস টুয়ার্ডস হুইচ হি ন্যাচারালি দেখো গ্র্যাভিটেটস, দেখো এখানে ঠিক আছে, আবার এখানে দেখো আর রয়েছে দেখো, অর্থাৎ এই অপশানটা ঠিক অপশান। কেন, এই ভার্বটা দেখো রয়েছে প্রেজেন্টে, এটাও দেখো রয়েছে প্রেজেন্টে, আর বাকিগুলো কিন্তু অন্যান্য টেন্সে ছিল, ঠিক আছে, তাই এখানে অপশান কোনটা হচ্ছে 4-এর ডি। নিশ্চয়ই বুঝতে পেরেছো। দেখো তারপরটা আসছি, অ্যাট 8 বছর বয়সে হি হ্যাড ডেভেলপড দ্য পাওয়ার অফ এন্টারিং সমাধি, 8 বছর বয়সে তার ক্ষমতা হয়ে গেছিলো কি সমাধিতে যাওয়ার। হ্যাঁ, এখানে কি করতে বলছে দেখো, চেঞ্জ ইন্টু সিম্পল পাস্ট, এই দেখো ভার্ব দেখো হ্যাড ডেভেলপড, এই যে দেখো ভার্বটা আছে এটা কিন্তু বর্তমানে পাস্ট পারফেক্টে রয়েছে, দেখো হ্যাড ডেভেলপড, তো এটা কী করতে হবে আমাদেরকে সিম্পল পাস্টে আনতে হবে, অর্থাৎ এই হ্যাডটাকে ওঠাতে হবে। হ্যাড ডেভেলপড এর অর্থ হচ্ছে কি এটা পাস্ট পারফেক্টে রয়েছে, হ্যাড ছাড়া কিন্তু করতে হবে, মানে ডেভেলপড শুধু থাকবে। দেখি এই ধরনের ভার্ব এই 4টে অপশনের মধ্যে আছে কি না দেখি, দেখো এখানে আছে দেখো হ্যাজ ডেভেলপড প্রেজেন্ট পারফেক্ট, এটা হবে না, আমাদের বলেছে সিম্পল পাস্ট করতে বলেছে। তারপরটা কী বলছে দেখো, দেখো ডেভেলপড, দেখো বেরিয়ে গেছে দেখো ডেভেলপড, এটা কিন্তু দেখো ডেভেলপড। বাকিগুলো দেখি, দেখো উইল ডেভেলপ সিম্পল ফিউচার, আর ইজ ডেভেলপিং দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না, হচ্ছে বিএডটা, কারণ দেখো রয়েছে ডেভেলপড সিম্পল পাস্ট, আর চেয়েছে কিন্তু সিম্পল পাস্ট। নিশ্চয়ই বুঝতে পেরেছো। যারা টেন্স ভালো মতো জানো তারা কিন্তু অনায়াসে এগুলোকে পারবে। আর যদি তোমাদের টেন্স নিয়ে কোনো সন্দেহ থাকে, কোনো অসুবিধা থাকে, সেই ক্ষেত্রে তোমরা আমার চ্যানেলে দেওয়া কিছু টেন্সের ভিডিও দেখতে পারো, সেখানে কিন্তু আমি সমস্ত রকম টেন্স নিয়ে আলোচনা করেছি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি ওই ভিডিওগুলোর ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে পরে সেগুলো গিয়ে দেখতে পারো। দেখো তারপরটা আসছে এবার, হি বিকেম এ ফর্মাল মেম্বার অফ দ্য সাধারণ ব্রহ্ম সমাজ, দেখো এখানে কি চেঞ্জ ইন্টু পাস্ট পারফেক্ট টেন্স, ভার্ব কি দেখো আছে দেখো বিকেম, এটা হচ্ছে সিম্পল পাস্ট, এটা রয়েছে, আমাদের কি করতে বলছে পাস্ট পারফেক্ট, অর্থাৎ হ্যাড মেরে এই যে ভার্বটা এর ভিতরে ইউজ করতে হবে, অর্থাৎ হ্যাড বিকাম করতে হবে আমাদেরকে। তো হ্যাড বিকাম দেখি এই 4টে অপশানের মধ্যে কোথায় আছে দেখি, দেখো এখানে আছে বিকামস আছে, এটা সিম্পল প্রেজেন্ট, এটা তো হবে না। তারপরে দেখো আছে হ্যাজ বিকাম, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটাও হবে না। এই দেখো হ্যাড বিকাম দেখো রয়েছে এখানটাতে, এটা হবে, এটা হবে, এটা। আর বাকিগুলো দেখি, দেখো উইল বিকাম সিম্পল ফিউচার, এটাও হবে না, তাহলে হবে কোনটা, এই যে সি এরটা হ্যাড বিকাম, হয়ে গেল, খুব সহজ ব্যাপার। দেখো তারপরটা আসছি, ইন ইংল্যান্ড অ্যান্ড আমেরিকা হি ওয়াজ নেভার নোন টু প্রিচ এনিথিং দ্যাট ডিপেন্ডেড অন এ স্পেশাল ফর্ম, ঠিক আছে, কী করতে বলছে এখানে রিরাইট ইউজিং সিম্পল প্রেজেন্ট টেন্স। হ্যাঁ, এখানে আমাদের কী করতে হবে সিম্পল প্রেজেন্ট টেন্সকে আনতে হবে। তো বর্তমানে দেখি এই সেন্টেন্সটা কোন টেন্সে রয়েছে, দেখো এই যে ওয়াজ দেখো রয়েছে, এটা সিম্পল পাস্টে রয়েছে। আর দেখি কী আছে এখানে ভার্ব, দেখো এই যে এনিথিং দ্যাট ডিপেন্ডস, দেখো এখানে দুটো ক্লজ দেখো রয়েছে, একটা দেখো ইংল্যান্ড থেকে শুরু হচ্ছে, একটা এনিথিং অবধি, আবার দেখো দ্যাট থেকে শুরু হচ্ছে, এটা দেখো শেষ হচ্ছে এইখানে, এখানে দুটো ক্লজ রয়েছে, এর অর্থ কি দেখো দুটো ভার্বও দেখো রয়েছে, একটা ওয়াজ রয়েছে, একটা দেখো ডিপেন্ডেড রয়েছে। হ্যাঁ, তো আমাদের কী করতে বলেছে এখানে দেখো সিম্পল প্রেজেন্ট টেন্স আনতে বলেছে, অর্থাৎ ওয়াজটা এখানে ইজ করতে হবে, আর ডিপেন্ডেডটা এখানে ডিপেন্ডস করতে হবে। দ্যাটটা যেহেতু থার্ড পারসন সিঙ্গেল, তো এখানে কিন্তু ডিপেন্ডস করতে হবে, তো এখানে হবে ইজ আর এখানে হবে ডিপেন্ডস। দেখি এই ধরনের কোনো ভার্বের কম্বিনেশন এই অপশানগুলোতে আছে কি না দেখি, দেখো এখানে ওয়াজ রয়েছে, ঠিক আছে, আবার দেখো এখানে রয়েছে দেখো ডিপেন্ডস রয়েছে, কিন্তু এখানে ওরা ওয়াজটা ওয়াজই রেখেছে, এখানে ওরা কি সিম্পল প্রেজেন্ট টেন্স করেছে, কিন্তু এখানে আমাদের দুটো ভার্বকেই কিন্তু সিম্পল প্রেজেন্টে আনতে হবে, অর্থাৎ এটা কিন্তু হবে না, কারণ এখানে একটা ভার্বকে ওরা সিম্পল প্রেজেন্টে নিয়ে এসছে আর একটাই কিন্তু আনেনি, ঠিক আছে, তো এটা হচ্ছে হবে না। দেখি তারপরটা কী বলছে, দেখো দেখো ইজ দেখো রয়েছে, হ্যাঁ করেছে এখানটাতে, তারপরটা দেখি দেখো আবার দেখো এখানে ডিপেন্ডেড করে দিয়েছে, দেখেছো তো, এটা পাস্ট টেন্স, এটা কিন্তু প্রেজেন্ট টেন্স, অর্থাৎ কি এটাও হবে না, দুটোকেই কিন্তু সিম্পল প্রেজেন্টে আনতে হবে, ঠিক আছে। দেখি তারপরটা, ইন ইংল্যান্ড অ্যান্ড আমেরিকা হি ইজ, দেখো এখানে ইজ ঠিক আছে, তারপরটা দেখো কী বলছে, দেখো এই দেখো ডিপেন্ডস, দেখো হ্যাঁ এটা দেখো করেছে, ডিপেন্ডস দেখো করেছে, এখানেও প্রেজেন্ট ফর্ম, এটাও কিন্তু প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ এইটা হবে। লাস্টেরটা দেখো কী বলছে, ইন ইংল্যান্ড অ্যান্ড আমেরিকা হি ইজ, দেখো এখানে ইজ করেছে, আবার এখানে দেখো উইল ডিপেন্ড, দেখো এটা আবার সিম্পল ফিউচার করে দিয়েছে,
তো এটা হবে না। আমাদের কিন্তু এখানে দুদিকেই সিম্পল প্রেজেন্টের ভার্ব নিয়ে আসতে হবে, অর্থাৎ এইটা হবে ইজ আর ডিপেন্ডস। এটা হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, তারপর দেখো আসছি। দ্য রিয়েলাইজেশন অফ ব্রাহ্মণ ওয়াজ হিজ অনলি ইম্পারেটিভ। কী করতে হবে? চেঞ্জ ইনটু সিম্পল প্রেজেন্ট টেন্স। তো বর্তমানে এটা কোন টেন্স আছে দেখি। দেখো দেখো ওয়াজ দেখো রয়েছে, সিম্পল পাস্ট রয়েছে, আর কী করতে হবে? সিম্পল প্রেজেন্টে আনতে হবে। তো এখানে আমাদের কিন্তু ইজ করতে হবে, অর্থাৎ প্রেজেন্টের ভার্বকে কিন্তু এখানে আনতে হবে। দেখি এই অপশানগুলোর মধ্যে ইজ দিয়ে কোনো সেন্টেন্স আছে কি না। দেখো উইল বি দেখো এখানে করেছে, এটা হচ্ছে কি সিম্পল ফিউচার, অর্থাৎ কি এটা হবে না। তারপর দেখি দেখো হ্যাড বিন দেখো এখানে করেছে, পাস্টে চলে যাচ্ছে, এটাও কিন্তু হবে না। তারপর দেখা যাচ্ছে উড বি, দেখো এটাও কিন্তু পাস্টে হয়ে যাচ্ছে। তারপরে দেখো ইজ করেছে এখানটাতে, অর্থাৎ এইটা হবে, কিন্তু এগুলো হবে না। প্রেজেন্টে চেয়েছে সিম্পল প্রেজেন্ট টেন্স, তো আমি এটা কি নেবো, অর্থাৎ এই অপশানটাকে নেবো। ঠিক আছে, এইভাবে দেখো। তারপরটা আসছি, হি ওয়াজ কনস্ট্যান্টলি প্রি অকুপাইড উইথ হার। তো কী করতে বলছি এখানে দেখো, চেঞ্জ ইন্টু পাস্ট পারফেক্ট টেন্সে এটা চেঞ্জ করতে হবে। বর্তমানে এটা কিসে আছে দেখো, যে ওয়াজ প্রি অকুপাইড, এটা কিন্তু প্যাসিভ ভয়েস আছে। দেখো ওয়াজ প্রি অকুপাইড, ওয়াজ দেখো প্রি অকুপাইড রয়েছে এখানটাতে। এটা কিন্তু সিম্পল পাস্টে রয়েছে এবং প্যাসিভ ফর্মে রয়েছে। আমাদের কিন্তু এখানে কী করতে হবে? পাস্ট পারফেক্ট, অর্থাৎ হ্যাড দিয়ে ভিতরি, আর যেহেতু এটা প্যাসিভ ফর্ম সেই অর্থে কী করতে হবে? হ্যাড বিন প্রি অকুপাইড আমাদের কিন্তু এখানে ইউজ করতে হবে। যারা ভয়েস চেঞ্জ জানো তারা ব্যাপারটা বুঝবে। আমি একটু আগে বললাম এখানে কিন্তু সব ধরনের বিষয় জানতে হবে, না হলে পরে কিন্তু এই ধরনের গ্রামাটিক্যাল যে এমসিকিউগুলো দেবে সেগুলো তোমরা ফেস করতে পারবে না। তো ওয়াজ প্রি অকুপাইড, যেহেতু এটা প্যাসিভে রয়েছে তাই এখানে রয়েছে ওয়াজ প্রি অকুপাইড। এটাকে যেহেতু বলছে পাস্ট পারফেক্টে আনতে, তো আমাকে কিন্তু এমন অপশন এখান থেকে চুজ করতে হবে যার মধ্যে হ্যাড বিন প্রি অকুপাইড থাকবে। দেখি আছে কি না। দেখো হ্যাড বিন, দেখো এই দেখো হ্যাড বিন প্রি অকুপাইড, দেখো এইটা দেখো এখানে আছে, আর বাকিগুলোতে কিন্তু নেই। দেখো এখানে ইজ রয়েছে, এখানে হ্যাজ বিন রয়েছে, আবার এখানে উড হ্যাভ বিন রয়েছে। এটা কিন্তু পাস্ট পারফেক্ট নয়, এ হচ্ছে পাস্ট পারফেক্ট, অর্থাৎ সি নাম্বারটা কিন্তু এখানে উত্তর। ঠিক আছে, দেখো তারপরটা আসছি। ইট ইজ অলসো ট্রু দ্যাট ইন ইন্ডিয়া দ্য ওয়ার্ড মাদার ওয়াজ ফর এভার অন হিজ লিপস। কী করতে হবে? হোয়াট ইজ দ্য সিকোয়েন্স অফ টেন্স। তো এই যে সেন্টেন্সটা এর মধ্যে কতগুলো টেন্স রয়েছে পরপর, ঠিক আছে, এটা ওরা জানতে চেয়েছে। তো আগে দেখি এখানে কতগুলো ক্লজ রয়েছে। দেখো ইট ইজ অলসো ট্রু, দেখো এটা কিন্তু দেখো একটা ক্লজ। তারপর আবার দেখো শুরু হচ্ছে দ্যাট ইন ইন্ডিয়া দ্য ওয়ার্ড মাদার, দেখো এখান থেকে এতখানি হচ্ছে কিন্তু একটা ক্লজ। তো এখানে দুটো ক্লজ রয়েছে, অর্থাৎ দেখো এখানে দুটো ভার্ব আছে। দেখো এখানে দেখো একটা ভার্ব ইজ, আর একটা দেখো ভার্ব রয়েছে দেখো ওয়াজ ফর এভার। তো এখানে সিম্পল প্রেজেন্টও রয়েছে, আবার দেখো সিম্পল পাস্ট রয়েছে। তো এই সিকোয়েন্স থেকে আমি সেই অপশনটাকেই নেবো যেখানে প্রথমে থাকবে সিম্পল প্রেজেন্ট আর তারপরে থাকবে সিম্পল পাস্ট। দেখি আছে কি না। দেখো সিম্পল প্রেজেন্ট, দেখো সিম্পল পাস্ট রয়েছে, দেখো এতেই আমরা পেয়ে যাচ্ছি। আর পরেরগুলো দেখো সিম্পল পাস্ট, সিম্পল প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট পারফেক্ট, আবার দেখো সিম্পল পাস্ট, পাস্ট পারফেক্ট, এগুলো একটাও নয়। এখানে হবে কি সিম্পল প্রেজেন্ট আর সিম্পল পাস্ট, অর্থাৎ এইটা হচ্ছে এখানে উত্তরটা। ঠিক আছে, দেখো তারপরটা আসছি। হি ওয়েস্টেড ফিউ ওয়ার্ডস অন মি হোয়েন আই কেম টু হিম উইথ মাই ডিফিকাল্টিস অ্যাবাউট অ্যানিমাল স্যাক্রিফাইস ইন টেম্পল। কী করতে বলেছে? দেখো রিরাইট ইন সিম্পল প্রেজেন্ট ফর্ম, মানে এই সেন্টেন্সটাকে আমাদের কিন্তু সিম্পল প্রেজেন্টে আনতে হবে। ঠিক আছে, তো দেখি বর্তমানে এই সেন্টেন্সটা কোন টেন্সে রয়েছে। দেখি দেখো ওয়েস্টেড দেখো রয়েছে এখানে ভার্ব একটা। আগে দেখি এই টোটাল সেন্টেন্সটার মধ্যে কটা ক্লজ রয়েছে। দেখো হি ওয়েস্টেড ফিউ ওয়ার্ডস অন মি, দেখো এখান থেকে এতক্ষণ কিন্তু একটা ক্লজ, আর এখান থেকে দেখো হোয়েন থেকে শুরু হচ্ছে, হোয়েন আই কেম টু হিম উইথ মাই, এখান থেকে দেখো এতখানি হচ্ছে আরেকটা ক্লজ, দুটো ক্লজ, অর্থাৎ কিন্তু এখানে দুটো ভার্ব থাকবে। দেখো এটা একটা ভার্ব, ফাইনাইট ভার্ব, আর এখানে দেখো আই কেম, দেখো এটা একটা ভার্ব। দেখো দুটো ভার্বে কিন্তু দেখো রয়েছে সিম্পল পাস্ট, দেখো ওয়েস্টেড, আর এখানে দেখো কেম রয়েছে। তো এখানে কী করতে হবে? ওয়েস্টস করতে হবে। হি যেহেতু থার্ড পারসন সিঙ্গেল, তো এর সঙ্গে যে ভার্বটা বসবে সিম্পল প্রেজেন্টে তার সঙ্গে এস বাই এস যুক্ত করতে হবে। আবার এখানে দেখো রয়েছে কেম, তো আয়ের সঙ্গে কাম হয়, এটা কাম করতে হবে। তো দেখি আছে কি না এরকম কোনো মানে কম্বিনেশান এই অপশানগুলোর মধ্যে। দেখি দেখো এখানে দেখো রয়েছে ওয়েস্টেড, চেঞ্জ করেনি ওরা, আবার এখানে দেখো কাম করেছে, কিন্তু দুদিকেই তো প্রেজেন্ট করতে হবে, এদিকে তো করেনি, এদিকে করেছে, অর্থাৎ এটা কিন্তু হবে না।
তারপরে দেখি দেখো এইদিকে দেখো করেছে, ওয়েস্ট করেছে, দেখি এদিকটা দেখো না, দেখো এদিকে করেনি, এদিকে কিন্তু কেম করে দিয়েছে আবার, অর্থাৎ এটা হলো না। হুট করে তোমরা কিন্তু এরকম চুজ করবে না, ভালো করে দেখে প্রত্যেকটা অপশান দেখবে, পড়বে, বুঝবে কেমন টেন্স রয়েছে সেটা বুঝে কিন্তু টিক দেবে, ঠিক আছে। দেখো তারপরটা আসছি, হি ওয়েস্ট, দেখো এটা ঠিক করেছে, দেখো ওয়েস্ট করেছে, আর এখানে দেখো এই দেখো কাম করে দিয়েছে, দেখো তাহলে দুদিকেই কিন্তু প্রেজেন্ট হয়ে গেল, অর্থাৎ এ হচ্ছে সঠিক উত্তর। তারপরে দেখো দেখি, দেখো হ্যাজ করেছে এখানটাতে প্রেজেন্ট পারফেক্ট, আবার এখানে দেখো কেম, এটা সিম্পল প্রেজেন্ট করে দিয়েছে, তো এটাও হলো না, উত্তর হচ্ছে এইটা, ঠিক আছে। দেখো তারপরটা আসছে, হি টোল্ড মি হাউএভার দ্যাট হি হ্যাড নেভার টলারেটেড দ্য ব্লাড অফারিং। কী করতে হবে এখানে, দেখো রিরাইট ইন দ্য প্রেজেন্ট টেন্স, এই বাক্যটা প্রেজেন্ট টেন্সে আনতে হবে, ঠিক আছে। তো দেখি বর্তমানে এটা কোন টেন্সে আছে, দেখো দেখো টোল্ড দেখো রয়েছে, টোল্ড, হি টোল্ড মি, হ্যাঁ, হাউএভার, দেখো এখানে দ্যাট দেখো শুরু হচ্ছে একটা, দেখো দ্যাট থেকে দেখো শুরু হচ্ছে, এখান থেকে কিন্তু এটা কিন্তু একটা ক্লজ, ঠিক আছে, এটা একটা ক্লজ আর এটা একটা ক্লজ। দেখো এখানে ভার্ব হচ্ছে টোল্ড, আবার এখানে দেখো ভার্ব হচ্ছে, দেখো আর এখানে দেখো ভার্ব হচ্ছে হ্যাড নেভার টলারেটেড, দেখো হ্যাড টলারেটেড, এটা কিন্তু ভার্ব, হ্যাঁ, দুটো মিলে কিন্তু একটা ভার্ব সৃষ্টি হয়েছে এখানে, ঠিক আছে। তো এখানে আমাদের কী করতে হবে, প্রেজেন্ট টেন্সে আনতে হবে। তো এখানে সিম্পল প্রেজেন্ট বলেনি, প্রেজেন্ট টেন্সে আনতে বলেছে, মানে ভার্বগুলোকে আমাদের প্রেজেন্ট টেন্সে আনতে হবে। তো টোল্ডের প্রেজেন্ট ফর্ম হচ্ছে কি, টেল বা টেলস হবে এখানটাতে, যেহেতু হি এখানে থার্ড পারসন সিঙ্গল, তার ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করতে হবে যদি আমি ওই টেন্সটাকে সিম্পল প্রেজেন্টে আনতে চাই। তো এখানে আমাকে টেলস করতে হবে, আর এখানে দেখো হ্যাড টলারেটেড, এটাকে প্রেজেন্ট টেন্সে আনলে কী হবে, হ্যাজ টলারেটেড। এটা সিম্পল প্রেজেন্ট বলেনি, ঠিক আছে, এখানে বলেছে কি প্রেজেন্ট টেন্সে আনতে, মানে এখানে যে ভার্বগুলো রয়েছে সেগুলোকে আমাদের প্রেজেন্ট টেন্সে আনতে হবে। সেটা আমি প্রেজেন্ট পারফেক্টও আনতে পারি, হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াসও আনতে পারি, ঠিক আছে। হ্যাঁ অবশ্যই এটা যে টেন্সে থাকবে সেই টেন্স অনুযায়ী কিন্তু এই দেখো ভার্বটা দেখো এটা কিন্তু বর্তমানে পাস্ট পারফেক্টে রয়েছে, দেখো হ্যাড টলারেটেড, তো প্রেজেন্টটা আনলে পরে কিন্তু এখানে কী করতে হবে, হ্যাজ টলারেটেড, ঠিক আছে, বা হ্যাভ টলারেটেড, সেটা ঠিক হবে কিন্তু এখানে কর্তা কে রয়েছে তাকে দেখে। তো দেখি এই অপশানগুলোতে কেমন ধরনের কম্বিনেশন দিয়েছে, দেখো দেখি, দেখো এখানে টোল করেছে, এটা তো হবে না, এখানে তো প্রেজেন্ট টেন্সে আনতে বলেছে, এটা তো হলো না। তারপর দেখো এখানেও দেখো টোল করেছে, ঠিক আছে, তো এটাও হবে না। তারপরটা দেখো কী করেছে, দেখো টেলস করেছে এখানটাতে, ঠিক আছে, কিন্তু এখানে আমার দেখো দেখো হ্যাড টলারেটেড, এটা কিন্তু পাস্ট পারফেক্টই রেখে দিয়েছে, চেঞ্জ কিন্তু করেনি, এর অর্থ কি এটাও হবে না। তারপরে দেখি দেখো টেলস করেছে, দেখো এখানে ঠিক আছে, আর এখানে দেখো দেখো হ্যাজ টলারেটেড দেখো করেছে, ঠিক করেছে এটা, এটাও প্রেজেন্ট টেন্স, এটাও প্রেজেন্ট টেন্স, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কিন্তু ঠিক আছে, কারণ এটাও তো পাস্ট পারফেক্ট ছিল, আমি পাস্ট পারফেক্টকে নিয়ে এসেছি কি প্রেজেন্ট টেন্সে, সেখানে কিন্তু এখানে প্রেজেন্ট পারফেক্টই হয়ে যাবে, এখানে কিন্তু আমি সিম্পল প্রেজেন্ট করতে পারবো না, ঠিক আছে। তো এখানে অপশান হচ্ছে কি ডিএরটা সঠিক। গড ম্যানিফেস্টস থ্রু ইভিল অ্যাজ ওয়েল অ্যাজ থ্রু গুড, কী করতে বলেছে, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ, তো এটা কোন ধরনের দেখো টেন্স বলেছে এখানটাতে, কী ধরনের টেন্স এটা দেখো দেখি, এই যে এই দেখো এটা হচ্ছে ভার্ব কিন্তু এখানটাতে, দেখো কী আছে, ম্যানিফেস্টস, ঠিক আছে, দেখো এস যুক্ত আছে, এর অর্থ কি এই বাক্যটা কিন্তু সিম্পল প্রেজেন্টে রয়েছে, ঠিক আছে। দেখো সিম্পল পাস্ট এটা তো হবে না, পাস্ট পারফেক্ট এটাও হবে না, সিম্পল প্রেজেন্ট টেন্স দেখো এটা হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স নেই, প্রেজেন্ট পারফেক্ট টেন্স তো নয়, এখানে হ্যাজ হ্যাভ নেই, দেখো এখানে ভার্বটা হচ্ছে ম্যানিফেস্টস, ভার্বের সঙ্গে এস যুক্ত আছে, এর অর্থ হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স, এটা তো এখানে উত্তর কোনটা হবে, বি, 13 বি। তারপর দেখো আসছি, স্টেপ বাই স্টেপ, গ্লিম্পেস আফটার গ্লিম্পেস, আই বিগ্যান টু কম্প্রিহেন্ড এ লিটল, এখানে কোন টেন্স দেখো রয়েছে, দেখো দিস ইজ অ্যান এক্সাম্পল অফ, কোন টেন্স এখানে রয়েছে, দেখো এই দেখো বিজ্ঞান, দেখো এটা ভার্ব কিন্তু, এখানে কিন্তু একটা মাত্রই দেখো ভার্ব রয়েছে, এটা হচ্ছে কি বিজ্ঞান, বিজ্ঞানটা কিন্তু পাস্ট টেন্সে, বিগিন বিজ্ঞান বিগন, এটা কিন্তু সিম্পল পাস্ট টেন্স, ঠিক আছে। তো এখানে এটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, দেখি এই দেখো সিম্পল পাস্ট টেন্স, এটা হবে উত্তরটা। বাকিগুলো দেখো পাস্ট পারফেক্ট মানে হ্যাড দিয়ে ভিতরি, এখানে কিছু নেই, সিম্পল প্রেজেন্ট টেন্স, এটা তো প্রেজেন্ট টেন্সের ভার্ব নয়, এটাও হবে না, এটাও হবে না, আর এটা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে কি হ্যাজ হ্যাভ দিয়ে, এখানে তো নেই, তো এটাও হবে না, উত্তর হচ্ছে এটা 14 এ, ঠিক আছে। দেখো তারপরটা আসছি,
অ্যানাদার ডে হি ওয়াজ গোয়িং উইথ মি টু ভিজিট দ্য ওল্ড মহর্ষি দেবেন্দ্রনাথ টেগর। এটা কোন টেন্সে দেখো রয়েছে, দেখো এই যে ওয়াজ গোয়িং, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ওয়াজ গোয়িং, ওয়্যার গোয়িং, এগুলো কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভার্ব, ঠিক আছে। তো এখানে কোনটা হবে দেখো এই যে পাস্ট কন্টিনিউয়াস, এই দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্স, হি ওয়াজ গোয়িং, ঠিক আছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো তারপরটা খুব সহজ, এগুলো এগুলো কিন্তু হবে না, হ্যাঁ খুব সহজ। যারা টেন্স একটুখানি জানো তারা খুব সহজেই পারবে এগুলো। হি রিয়েলাইজ দ্য ইনফিনাইটলি গ্রেটার বোল্ডনেস অ্যান্ড ট্রুথ অফ দ্য টিচিং। দেখো এতক্ষণে একটা ক্লজ, ঠিক আছে। আবার দেখো দ্যাট থেকে একটা ক্লজ শুরু হচ্ছে, দ্যাট গড ম্যানিফেস্টস থ্রু ইভিল অ্যাজ ওয়েল অ্যাজ থ্রু গুড। এখান থেকে এতক্ষণ একটা ক্লজ রয়েছে, অর্থাৎ দুটো ক্লজ রয়েছে। এর অর্থ কি, দুটো ভার্ব থাকবে, দেখো রয়েছে তাই। দেখো রিয়েলাইজড, এটা একটা ভার্ব রয়েছে, আর এখানে দেখো এই যে ম্যানিফেস্টস, ঠিক আছে, এটা একটা ভার্ব। এটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্সে, এটা দেখো রয়েছে সিম্পল প্রেজেন্ট টেন্সে। কী করতে হবে দেখো, এখানে সিম্পল প্রেজেন্ট টেন্সে আনতে হবে। এই টোটাল বাক্যটাকে কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে আনতে হবে। একটা ভার্ব তো সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছেই, এই ভার্বটাকে সিম্পল প্রেজেন্ট টেন্সে আমাদের আনতে হবে। দেখি নিয়ে আসি, দেখি অপশানের মধ্যে আছে কি না। দেখো এখানে দেখো রিয়েলাইজড করেছে, হ্যাঁ এটা তো হবে না, হ্যাঁ এখানে তো আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্স করতে হবে, অর্থাৎ রিয়েলাইজেস করতে হবে, এটা তো হবে না। তারপর দেখি, দেখো এটা হতে পারে, দেখো রিয়েলাইজেস দেখো এখানে রয়েছে, কিন্তু পরেরটা দেখো কী করেছে, হ্যাঁ দেখো পরেরটাও সেই একই আছে, মানে কি সিম্পল প্রেজেন্ট টেন্সেই দেখো রয়েছে। তো এটা হচ্ছে সঠিক উত্তর। পরেরগুলো দেখি, দেখো হ্যাজ রিয়েলাইজড প্রেজেন্ট পারফেক্ট, এটা তো হবে না। তারপরে দেখো হ্যাড রিয়েলাইজড, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট, তো এটাও হবে না। এখানে হবে বিয়েরটা, কারণ এখানে সিম্পল প্রেজেন্ট টেন্স করতে বলেছে, মানে এখানে এই বাক্যটার মধ্যে যে কটা ভার্ব থাকবে সেই ভার্বগুলোকে সিম্পল প্রেজেন্টে নিয়ে আসতে হবে। দেখো তাই নিয়ে এসছে, এখানে দেখো রিয়েলাইজেস করেছে, আবার এখানে ম্যানিফেস্টস করেছে, ঠিক আছে। দেখো তারপরে আসছি, আই ওয়াজ এবল টু আন্ডারস্ট্যান্ড অ্যাজ মাচ অ্যাজ আই ডিড অফ আওয়ার মাস্টার্স লাইফ অ্যান্ড থট। কী করতে হবে এখানে, রিরাইট ইন সিম্পল প্রেজেন্ট টেন্স, এটাকে সিম্পল প্রেজেন্ট টেন্সে আনতে হবে। তো দেখি এই বাক্যটা কোন টেন্সে রয়েছে, দেখি দেখো আই ওয়াজ, দেখো সিম্পল পাস্ট, এখানে কটা ক্লজ দেখো রয়েছে, দেখি দেখো আই ওয়াজ অ্যাবল টু আন্ডারস্ট্যান্ড, দেখো এই দেখো এত এখান থেকে একটা ক্লজ নিয়ে দেখো এখানে অ্যাজ মাচ অ্যাজ আই ডিড, এখান থেকে দেখো এতক্ষণ একটা ক্লজ, অর্থাৎ দুটো কিন্তু এখানে ভার্ব আছে। দেখো এটা একটা ভার্ব, আর একটা দেখো ভার্ব দেখো রয়েছে, দেখো ডিড, দেখো দুটোই রয়েছে কি সিম্পল পাস্টে, হ্যাঁ। তো এখানে কী করতে বলেছে, সিম্পল প্রেজেন্টে আনতে হবে, অর্থাৎ এখানে আইয়ের সঙ্গে কী হবে, আই অ্যাম হবে এখানটাতে, কারণ ওয়াজকে প্রেজেন্ট টেন্সে আনলে কী হবে, অ্যাম হবে, আয়ের সঙ্গে তো অ্যাম বসে। আর এখানে দেখো আয়ের সঙ্গে ডু হবে, আই ডু, হ্যাঁ আই ডু অফ আওয়ার মাস্টার্স অ্যাজ আই ডু। তো দেখি এরকম কম্বিনেশন আছে কিনা এখানে, দেখো এখানে দেখো ওয়াজ করেছে, হয়নি, দেখো এখানে করেনি, এখানে অ্যাম হতো, আর এখানে দেখো ডু, এখানে ডু করেছে ওটা, কিন্তু এখানে ওয়াজটাকে ওয়াজ রেখে দিয়েছে। দেখি বিতে কী বলছে, দেখো আই অ্যাম করেছে, ঠিক আছে করেছে, আর এখানে দেখো ডিড করে দিয়েছে আবার, অর্থাৎ কি এটা প্রেজেন্টেন্স করেছে কিন্তু এটা পাস্ট করে দিয়েছে, অর্থাৎ এটাও হবে না। আমাদের দুদিকেই প্রেজেন্টেন্স করতে হবে, হ্যাঁ এখানে যেমন অ্যাম হয়েছে এখানে কিন্তু ডু করতে হবে। দেখি এই কম্বিনেশন আছে কিনা পরেরগুলোতে, দেখো আই অ্যাম এখানে করেছে, তারপর দেখো আই ডু, দেখো এখানেও করেছে, অর্থাৎ এইটা মিলে গেল। এখানে বলেছে সিম্পল প্রেজেন্টেন্সে এই বাক্যটাকে আনতে হবে। এই দেখো সিম্পল প্রেজেন্টেন্সের ভার্ব, আর এখানেও দেখো রয়েছে সিম্পল প্রেজেন্টেন্সের ভার্ব। দেখি পরেরটা, দেখো হ্যাভ বিন, এটা আলাদা, আবার দেখো এখানে দেখো ডিড করেছে সিম্পল পাস্ট, তো এটা কিন্তু হবে না, এখানে পাস্ট চলে আসছে, ঠিক আছে এইভাবে কিন্তু। তো এখানে উত্তর হচ্ছে সি এরটা। দেখো তারপরটা আসছি, দ্য স্টোরি অফ দ্য গ্লিম্পেস হুইচ আই অফ দিস পার্ট অফ দ্য স্বামীজ লাইফ উড বি সিঙ্গুলারলি incomplete if it contained no mention of his worship of the mother। এখানে দেখো একটা শূন্যস্থান দিয়ে দিয়েছে, হ্যাঁ ড্যাশ দিয়েছে, এখানে কিছু একটা বসাতে হবে। কী বসাতে হবে দেখো বলছে, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ দ্য ভার্ব টু ফিল ইন দ্য গ্যাপ। এখানে দেখো ভার্ব যেটা বসবে সেটা দিয়ে দিয়েছে, এগুলোতে কোনটা বসবে আমাদের কিন্তু সেটা কিন্তু বসাতে হবে। কী বলছে না দেখো, দ্য স্টোরি অফ গ্লিম্পেস হুইচ আই কট, দেখো যেটা আমি পেয়েছিলাম পাস্ট টেন্স, এটা কিন্তু ক্যাচও প্রেজেন্ট, এটাও প্রেজেন্ট টেন্স। এইটা হচ্ছে কিন্তু কেমন সাবজেক্টের সঙ্গে বসবে, যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গেল হয়, হ্যাঁ সেই ক্ষেত্রে যেহেতু টোটাল গল্পটা পাস্ট টেন্সে রয়েছে, এই ঘটনাগুলো পাস্ট টেন্সে রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু আমি কটটাকেই সঠিক উত্তর হিসেবে বেছে নেবো, ঠিক আছে। এখানে কী হবে সিএটা, দ্য স্টোরি অফ দ্য গ্লিম্পস হুইচ আই কট অফ, হ্যাঁ এখানে কট,
এইভাবে। এবার দেখো আসছি ভয়েস চেঞ্জের ক্ষেত্রে। তো ভয়েস চেঞ্জে এখানে দেখো অ্যাক্টিভ বা প্যাসিভ ফর্মটা দিয়ে দেবে, তোমাদের এখানে অপশন থেকে অ্যাক্টিভ বা প্যাসিভ ফর্মটাকে খুঁজে বার করতে হবে। দেখি কী বলছে এখানে, ইন ইংল্যান্ড অ্যান্ড আমেরিকা হি ওয়াজ নেভার নোন টু, দেখো এটা দেখো প্যাসিভ ফর্মে দেখো রয়েছে, ওয়াজ নেভার নোন টু, দেখো প্যাসিভ ফর্মে কিন্তু রয়েছে। হ্যাঁ, প্রিচ এনিথিং দ্যাট ডিপেন্ডেড অন এ স্পেশাল ফর্ম, প্যাসিভ ফর্মে রয়েছে দেখো ওয়াজ নোন টু। যারা ভয়েস চেঞ্জ জানো তারা ব্যাপারটা বুঝবে, ঠিক আছে। ওয়াজ নোন টু, নোয়ের সঙ্গে কিন্তু টু বসে, হ্যাঁ নোন টু, ঠিক আছে। তো আমাদের অ্যাক্টিভ ফর্মটা আনতে হবে। দেখি এই চারটের মধ্যে অ্যাক্টিভ ফর্ম আছে কি না। অ্যাক্টিভ ফর্ম কোনটা হতে পারে দেখি। দেখো কী বলছে এখানটাতে, ইন ইংল্যান্ড অ্যান্ড আমেরিকা পিপুল নেভার নিউ হিম, দেখো নিউ এটা হতে পারে। দেখো এই যে ভার্বটা, এই ভার্বটা থাকার অর্থ কি, যে এই টেন্সটা কি সিম্পল পাস্টে রয়েছে, অর্থাৎ যে মেন ভার্বটা বা অ্যাকশন ভার্বটা বসবে সেটা কিন্তু পাস্ট টেন্সে বসবে। তো এখানে দেখো করেছে পাস্ট টেন্সে, এটা হতে পারে। দেখি বাদ বাকিটা পড়ি, হিম টু প্রিচ এনিথিং দ্যাট ডিপেন্ডেড, হ্যাঁ অন এ স্পেশাল ফর্ম, হ্যাঁ এইটা হবে, ঠিক আছে, এটা হতে হবে এটা। কারণ দেখো ওয়াজ ছিল অর্থ, কারণ এখানে দেখো ওয়াজ ছিল অর্থ কি, এই বাক্যটা সিম্পল পাস্টে রয়েছে। তো প্যাসিভ হলে পরে কী হয়, ওয়াজ নোন করি, আর অ্যাক্টিভ করলে কী করব, নিউ করব। হ্যাঁ, ভয়েস চেঞ্জের ক্ষেত্রে এটাই হয়ে থাকে, নিউ। ঠিক আছে, দেখো বলছে ইন ইংল্যান্ড অ্যান্ড আমেরিকা পিপল নিউ, হ্যাঁ এখানে কিন্তু পিপুল আনা হয়েছে। তোমরা বলবে এখানে তো পিপুল ছিল না, এখানে তো বাই দিয়ে পিপুল লেখেনি ওরা, এখানে বাই দিয়ে লেখেনি ওরা, হ্যাঁ কিন্তু যখন আমরা অ্যাক্টিভ করবো তখন কিন্তু আমাদের পিপুলকে নিয়ে আসতে হবে। কারা চেনে ওনাকে, এই যে পিপুল লোকজনেরা কিন্তু ওনাকে চেনে। তো এটা গেল, দেখি পরের অপশানগুলো হয় কি না, দেখি হবে না নিশ্চয়ই, দেখি তাও দেখি একবার। ইন ইংল্যান্ড অ্যান্ড আমেরিকা পিপুল নেভার নো, দেখো নেভার নো আছে, দেখো নোটা কিন্তু প্রেজেন্ট ফর্মে রয়েছে, এটা তো পাস্ট ফর্মে রয়েছে, এর অর্থ কি, এটা হবে না। এখানে দেখা যে নোটা দেখো রয়েছে, এটা কিন্তু প্রেজেন্ট ফর্মে রয়েছে, এখানে দেখো পাস্ট ফর্মে ছিল, ঠিক আছে, এটা পাস্ট ফর্মে ছিল, এটা দেখো পাস্ট ফর্মে ছিল, তো এটার সঙ্গে এটা ম্যাচ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে না কারণ এটা প্রেজেন্ট ফর্মে রয়েছে, ঠিক আছে, এই জিনিসটা দেখো। তারপরে আসছি, ইন ইংল্যান্ড অ্যান্ড আমেরিকা পিপুল নেভার নোজ, দেখো এই দেখো নেভার নোজ, এটাও দেখো এটা ভুল আছে, নেভার নোজ তো হয় না, তো এটাও ভুল, এটা তো হবেই না একদমই। দেখো তারপরে হচ্ছে ইন ইংল্যান্ড অ্যান্ড আমেরিকা পিপুল নেভার নোন হিম, দেখো নোন হিম টু, হ্যাঁ নেভার নোন, দেখো নোন তো হবে না, নিউ হবে এখানটাতে, এটা পাস্ট টেন্স রয়েছে, এটা কিন্তু কোনো টেন্স নয়, এটা কিন্তু কোনো টেন্স নয়, এটা কিন্তু পাস্ট পার্টিসিপল, ঠিক আছে, এটা কোনো টেন্সকে, এটা কিন্তু কোনো টেন্সকে ইন্ডিকেট করছে না, তাই এটাও কিন্তু হবে না, হবে কোনটা, হবে এইটা। ভয়েস চেঞ্জ যারা জানে তারা এটা খুব সহজে এক ঝলকে চিনতে পেরে যাবে। দেখো তারপরটা আসছি, আই রোট অ্যান্ড পাবলিশ দ্য ভয়েস অফ দ্য মাদার, আমি লিখেছিলাম এবং কি ছাপিয়ে বার করেছিলাম বা প্রকাশ করেছিলাম দ্য ভয়েস অফ দ্য মাদার, এটা ভয়েস চেঞ্জ করতে হবে। দেখো আমি লিখেছিলাম, কি লিখেছিলাম, আমি লিখেছিলাম এবং পাবলিশ করেছিলাম, কি লিখেছিলাম পাবলিশ করেছিলাম, দেখো দ্য ভয়েস অফ দ্য মাদার, এটা অবজেক্ট, এটা আগে আসবে। দেখো প্রত্যেকটা ক্ষেত্রে দেখো আগে দেখো রয়েছে, সব দেখো আগে রয়েছে। এটা দেখো কোন টেন্সে রয়েছে, দেখো দেখো রোট আর পাবলিশ পাস্ট টেন্স কিন্তু এটা, তো এখানে কিন্তু আমাদেরকে ওয়াজ আনতে হবে, দেখি আছে কি না। দেখো এখানে ইজ দেখো রয়েছে, এটা হবে না, ঠিক আছে হবে না এটা। তারপর দেখো এটাও দেখো ইজ রয়েছে, এটাও হবে না। কেন হচ্ছে না, কেন হচ্ছে না, কারণ এখানে দেখো ভার্বগুলো রয়েছে পাস্টে। তো যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে করি তখন কি করি, আমরা প্রথমে অবজেক্টকে বসাই, অবজেক্টকে বসিয়ে একটা বি ভার্ব আনি, সেই বি ভার্বটা কাকে দেখে আনি, কাকে দেখে আনি, যে অ্যাক্টিভ ভয়েসে যে ভার্বটা, যে অ্যাকশন ভার্বটা থাকবে সেটা যে টেন্স থাকে সেই টেন্স অনুযায়ী কিন্তু আনি। যদি প্রেজেন্ট টেন্স হয় সেই ক্ষেত্রে আমি যা নিয়ে আসবো, পাস্টে হলে পরে ওয়াজ ওয়্যার, ফিউচারে হলে পরে শ্যাল বা উইল নিয়ে আসতে হবে। তো যেহেতু এটা দেখো পাস্ট টেন্সে রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু এখানে ইজ আনলে হবে না, এখানে কিন্তু আমাদের ওয়াজ নিয়ে আসতে হবে। দেখি আছে কি না, দেখো এই দেখো ওয়াজ আছে, এখানে দেখো ওয়াজ আছে, আবার এখানে দেখো ইজ বিং করেছে, এখানে দেখো আবার ইজ বিং করেছে, এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস করে দিয়েছে, ঠিক আছে, এইটা হচ্ছে উত্তরটা। ওয়াজ রিটেন অ্যান্ড পাবলিশড বাই মি, দেখো আইটা ঘুরে এখানে মি হয়ে গেল, ঠিক আছে, এইভাবে। এই জন্য নিলাম কারণ এখানে ওয়াজ রয়েছে, এর অর্থ কি, দেখো এটা পাস্ট টেন্স, এটা পাস্ট টেন্স ছিল বলে এখানে ওয়াজ করা হয়েছে, এরা হবে না। এখানে যদি লেখা থাকতো রাইট আর পাবলিশ সেই ক্ষেত্রে আমি ইজ নিতে পারতাম, ঠিক আছে। দেখো তারপরটা আসছি, আই ওরশিপ দ্য টেরিবল, আমি পুজো করি সেই ভয়ঙ্করীকে, ঠিক আছে। তো এখানে দেখো ভয়েস চেঞ্জ করতে বলেছে, দেখো আই এখানে কর্তা, ওরশিপটা এখানে হচ্ছে ভার্ব, কাকে পুজো করি, দেখো দ্য টেরিবল, এটা কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে, হ্যাঁ এটা কিন্তু পাস্ট টেন্স না, ওর শিফট হলে পরে কিন্তু এটা পাস্ট টেন্স হতো। দেখি মিলে কেনা, দেখো এখানে ওয়াজ করেছে, এটা হবে না।
এটা প্রেজেন্ট টেন্সে আছে, এখানে ইজ থাকতে হবে, ঠিক আছে? দেখো এখানে আছে, কিন্তু এখানে আমার সমস্যা দেখো হচ্ছে, দেখো ইজ লিখে দেখো এই যে ভার্বের দেখো ভিতরি আনিনি, মানে পাস্ট পার্টিসিপল আনিনি, এখানে ইজ দিয়ে কিন্তু ওর শিফট করতে হবে, ঠিক আছে? যারা ভয়েস চেঞ্জ জানো তারা ব্যাপারটা বুঝবে, তাই এটাও হবে না। দেখো এটা দিয়েছে আবার, দেখো ওর শিপিং দেখো করে দিয়েছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করেছে, এটা তো ভয়েস চেঞ্জ করেই নি, হ্যাঁ, জাস্ট এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে একটা বাক্য লিখে দিয়েছে, এটা তো হবেই না। দেখো এটা দেখো হবে ইজ ওর শিফট, দেখো লেখা আছে ইজ ওর শিফট, দেখো ইজ বসিয়েছে, তার সঙ্গে দেখো ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্মটা তোকে এখানে বসিয়ে দিয়েছে, এর অর্থ এটা হচ্ছে সঠিক, ঠিক আছে? দেখো তারপর আসছি, লেট আস ওরশিপ দ্য টেরর ফর ইটস ওন সেক। এখানে দেখো কর্তা হচ্ছে আসটা, আর ওরশিপ কাকে ওরশিপ করবে? দ্য টেরর, দেখো এটা হচ্ছে অবজেক্টটা, এটা আগে আসবে। লেট দ্য টেরর, দেখো লেট দ্য টেরর, দেখো এখানেও দেখো লেট দ্য টেরর, লেট দ্য টেরর, দেখো সব প্রথমে কিন্তু একই করেছে। তো লেট দ্য টেরর, যারা লেট দিয়ে ভয়েস চেঞ্জ জানো, যেমন ওপেন দ্য ডোর, লেট দ্য ডোর বি ওপেনড, বি কিন্তু আনতে হবে, ঠিক আছে? ইজ বা আর কিন্তু আনলে হবে না। ক্লোজ দ্য ডোর, লেট দ্য ডোর বি ক্লোজড, এই যে বি আনছি, দেখি এই ধরনের বি আছে কি না, দেখো বি আছে, দেখো এখানে বি আছে, এখানেও দেখো বি রয়েছে, এই দেখো এই দুটোতে বি নেই, অর্থাৎ এই দুটো কিন্তু হবে না, ঠিক আছে? এখানে এখানে ইজ রয়েছে, এখানে বি রয়েছে, এরা হবে না। লেটের ক্ষেত্রে কিন্তু বি আনতেই হবে। লেট দ্য টেরর বি নিয়ে যে ভার্বের, দেখো এই যে ভার্ব এর কিন্তু ভিতরি ওর শিফট কিন্তু থাকতে হবে, দেখি আছে কিনা দুটোর মধ্যে, দেখো এখানে দেখো নেই, অর্থাৎ এটা কিন্তু হবে না। আবার দেখো এটাই দেখো আছে, অর্থাৎ দেখো এইটা কিন্তু হবে। লেট দিয়ে যারা ভয়েস চেঞ্জ জানো তারা ব্যাপারটা খুব সহজেই ধরে ফেলতে পারবে কেন এইটা হবে। এখানে কিন্তু বি হবে, বি এর পরে কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ ভি3 কিন্তু এখানে বসাতে হবে। দেখো এখানে বি ছিল কিন্তু এখানে পাস্ট পার্টিসিপল ফর্মটা ছিল না, তাই এটা হবে না। আর এখানে আছে বলেই কিন্তু এটা হচ্ছে, ঠিক আছে? দেখো এটা হয়ে গেল। দেখো পরেরটা আসছি, রামকৃষ্ণ পরমহংস ডেডিকেটেড মি টু হার, দেখো এটা কর্তা, এটা হচ্ছে ভার্ব, কাকে ডেডিকেট করেছিল? দেখো মি, আমাকে, এটা হচ্ছে অবজেক্ট, ঠিক আছে? তো এ আগে আসবে। এটা দেখো পাস্ট টেন্স, দেখো আই ওয়াজ ডেডিকেটেড, দেখো আছে কি না, দেখো এখানে আছে, দেখো এখানে আই আছে, প্রথমে দেখো আই আছে এখানটাতে, আবার দেখো এখানে আই আছে কিন্তু, তো দেখো এই দুটো হবে না, হ্যাঁ এই দুটো হবে না, কারণ এখানে অবজেক্ট হচ্ছে মি, মি ঘুরলে কিন্তু আই হয়, মিটা কিন্তু সামনে চলে আসবে। এখানে দেখো রামকৃষ্ণকে প্রথমে রেখে দিয়েছে, দেখো রেখে দিয়েছে, অর্থাৎ এই দুটো কিন্তু হবে না। আই, মিকে ঘুরিয়ে আইকে কিন্তু প্রথমে আনতে হবে, ঠিক আছে? দেখো আই এনেছি, আই, এখানে দেখো আইকে আনা হয়েছে, দেখো আই ওয়াশ করেছে, দেখো এখানেও আই ওয়াশ করেছে, তো এই দুটোর মধ্যে কোনটা দেখো নেবো, দেখো দেখছি, দেখো আই ওয়াজ ডেডিকেটেড, দেখো রয়েছে, ঠিক আছে? দেখো আই ওয়াজ ডেডিকেটেড, দেখো রয়েছে। টু হার, দেখো মায়ের কাছে, কিন্তু এখানে দেখো কী করেছে, টু রামকৃষ্ণ করে দিয়েছে, এটা ভুল। টু হার, এখানে দেখো টু হার রয়েছে, এখানে দেখো টু হার রয়েছে, কিন্তু এখানে টু রামকৃষ্ণ করে দিয়েছে, এটাই তো ভুল। স্বামীজিকে মা কালীর কাছে উৎসর্গ করা হয়েছিল রামকৃষ্ণর দ্বারা, হ্যাঁ, রামকৃষ্ণর কাছে উৎসর্গ করা হয়নি স্বামীজিকে, রামকৃষ্ণের কাছে কিন্তু স্বামীজিকে উৎসর্গ করা হয়নি, ঠিক আছে? আর মা কালী কিন্তু করেনি, এটা কিন্তু রামকৃষ্ণ করেছিল, হ্যাঁ। কাকে করেছিল? স্বামীজিকে মা কালীর কাছে উৎসর্গ করেছিল, ঠিক আছে? তো এখানে উত্তর হবে কোনটা? দেখো এইটা, আই ওয়াজ ডেডিকেটেড টু হার বাই রামকৃষ্ণ পরমহংস, ঠিক আছে? এটা দেখো তারপর আসছি, আই স হিজ মার্ভেলাস পিউরিটি, আমি দেখেছিলাম তার সে মারাত্মক কি পিউরিটি, বলতে কী বোঝাচ্ছে? নিষ্পাপতা, হ্যাঁ, বা শুদ্ধি বা শুদ্ধতা যেটাকে বলি আমরা। আই হচ্ছে কথা, ছটা ভার্ব, দেখো পাস্ট টেন্সে দেখো রয়েছে, হ্যাঁ। কী দেখেছিলাম? হিজ মার্ভেলাস পিউরিটি, এটা অবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট, এটা আগে আসবে। দেখো হিজ দেখো রয়েছে এখানে, দেখো সব কিছু রয়েছে, দেখো হ্যাঁ, এটা পাস্ট টেন্স, তো এরপরে কিন্তু ওয়াজ হবে, দেখো 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 ইজ করেছে, এটা তো হবে না, এটা পাস্ট টেন্স কিন্তু, ঠিক আছে? এখানে ওয়াজ করতে হবে, এখানে দেখো ইজ করেছে, হবে না। তারপরে দেখো ওয়াজ করেছে, হ্যাঁ, ওয়াজ সিন বাই আই, হ্যাঁ, সিন বাই আই হয় না, সিন বাই মি হয়, ঠিক আছে? তো এখানে দেখো তো এটাও কিন্তু হবে না। দেখো তারপরটা কী বলছে, হিজ মার্ভেলাস পিউরিটি ওয়াজ সিন বাই হিম, আই ঘুরলে মি হয়, হিম হয় না, হ্যাঁ, তো এটা ভুল। তারপরটা দেখো কী বলছে, হিজ মার্ভেলাস পিউরিটি ওয়াজ সিন বাই, দেখো মি, দেখো মি রয়েছে, আই ঘুরে মি হয়েছে, দেখো এখানে ওয়াজ রয়েছে, দেখো সিনও রয়েছে এখানটাতে, তো এখানে হবে কি, দেখো ডি একটা উত্তর, ঠিক আছে? দেখো তারপরে আসছি, আই ফেল্ট হিজ ওয়ান্ডারফুল লাভ, দেখো আই হচ্ছে কর্তা, দেখো ফেলটা দেখো ভার্ব, কী ফেল করেছিলাম? হিজ ওয়ান্ডারফুল লাভ, এটা কিন্তু অবজেক্ট, এটা আগে আসবে,
দেখো এসছে, দেখো এখানে দেখো এসছে, এটা পাস্ট টেন্স, তাহলে কী হবে ওয়াজ, হিজ ওয়ান্ডারফুল লাভ ওয়াজ হবে কিন্তু এখানটা, দেখো আছে কি না এখানে, দেখি আছে কি না, দেখো ওয়াজ রয়েছে, দেখো এখানেও দেখো ওয়াজ রয়েছে, এখানেও দেখো ওয়াজ রয়েছে, অর্থাৎ এটা কিন্তু হবে না, তো এখানে ইজ আছে, এটা হবে না। তো তাহলে কী হবে, হিজ ওয়ান্ডারফুল লাভ ওয়াজ ফেল্ট বাই মি, ফেল্ট বাই মি, এখানে লাস্টে কী হবে, মি হবে কিন্তু, দেখো এখানে বাই মি এটা আছে কিন্তু। আর এগুলো দেখি, দেখো ফেল্ড বাই আই, এটা তো হয় না, ফেল্ড বাই হিম, হিম তো হবে না, কারণ হিম হবে না, এখানে আই আছে, ঠিক আগেরটার মতো, এখানে আই খুললে কিন্তু মি হয়। তো এখানে উত্তর হবে দেখো এটা, ফেল্ড বাই মি, এটা অ্যান্সার। দেখো তারপরটা বলছি 26, হি ডিড নট আন্ডারস্ট্যান্ড দ্যাট, তিনি এটা বুঝতে পারেননি যে, হ্যাঁ, তো এখানে হি হচ্ছে কর্তা, ডিড নট আন্ডারস্ট্যান্ড এটা কিন্তু ভার্ব, হ্যাঁ, কী বুঝতে পারেননি, দেখো দ্যাট এইটা, এটা দেখো পাস্টে আছে, দ্যাটটা অবজেক্ট, এটা কিন্তু সামনে আসবে, দ্যাট ওয়াজ নট আন্ডারস্টুড, দেখো তাই আছে কি না, দেখো দ্যাট ওয়াজ নট আন্ডারস্টুড বাই, দেখো হিম, দেখো এটা হতে পারে, দেখি বাদ বাকিগুলো দেখি, দেখো এখানে ইজ করেছে, ইজ তো হবে না, এই বাক্যটা রয়েছে পাস্ট টেন্সে, এটা দেখো হতে পারে, দ্যাট ওয়াজ নট আন্ডারস্ট্যান্ড, দেখো আন্ডারস্ট্যান্ড হবে না, কারণ আন্ডারস্ট্যান্ডের ভিতরে হচ্ছে আন্ডারস্টুড, তো এটা কিন্তু হবে না। তারপরে দেখি আছি, তারপরে দেখো কী বলছে, হি ওয়াজ, হি তো হবে না এখানে, এখানে দ্যাট আছে, দ্যাটটাকে থাকতে হবে আগে, অর্থাৎ এটাও হবে না, তো উত্তর হচ্ছে এখানটাতে এটা, দ্যাট ওয়াজ নট আন্ডারস্টুড বাই হিম, এইভাবে। দেখো তারপরে আসছি, এবার দেখো এসছি ইনডাইরেক্ট স্পিচ, মানে ন্যারেশন চেঞ্জ, দেখো কী বলছে এখানে, দেখো আই ওয়ারশিপ দ্য টেরিবল, হি ওয়াজ কন্টিনিউয়ালি সেইং, দেখো দেখো বাইরে দেখো কী রয়েছে পাস্ট, তো এটা কিন্তু দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স, তো এখানে কী হবে, হি ওয়াজ কন্টিনিউয়ালি সেইং দ্যাট, কি যেহেতু এটা পাস্ট টেন্স, সেই কিন্তু সেই অর্থে কী হবে, রিপোর্টিং যে স্পিচটা তার ভার্ব কিন্তু পাস্ট টেন্সে হয়ে যাবে। যারা ন্যারেশন জানো তারা ব্যাপারটা বুঝবে। দেখি এই নিয়মটা খাটে কি না, হি ওয়াজ কন্টিনিউয়াসলি সেইং দ্যাট হি ওরশিপড, দেখো এখানে দেখো ওরশিপড করেছে, তাই না, এখানে ওরশিপ ছিল, দেখো ওরশিপ করেছে, যেটা আমি একটু কি বললাম, যেমনটা দেখো এখানে করেছে, এটা হবে উত্তর। দেখি বাকিগুলো কি বলছে, দেখো হি ওয়াজ কন্টিনিউয়াসলি সেইং দ্যাট হি ওরশিপ, দেখো এটা কিন্তু চেঞ্জ করেনি, দেখো এটা প্রেজেন্টে রেখে দিয়েছে। তারপরে দেখো হি ওয়াজ কন্টিনিউয়াসলি সেইং দ্যাট হি ইজ, এটা দেখো প্রেজেন্টে রেখে দিয়েছে, এটাও হবে না, এটাও হবে না। তারপরে দেখো নান, না এটা হবে, তো এখানে উত্তর হচ্ছে 27-এর এ, ঠিক আছে। দেখো তারপরে আসছি, আই সাডেনলি সেড, আমি হঠাৎ করে বললাম, পারহ্যাপস হয়তো স্বামীজি, কালি ইজ দ্য ভিশন অফ শিবা, ইজ সি, তাই এটা হচ্ছে রিপোর্টিং ভার্বটা, এটা হচ্ছে রিপোর্টিং স্পিচটা। তো রিপোর্টিং ভার্বটা দেখো রয়েছে সিম্পল পাস্টে, আর স্পিচের দেখো ভার্ব দেখো এখানে দুটো রয়েছে, একটা ইজ, আবার এখানে দেখো ইজ রয়েছে। তো এই ক্ষেত্রে অনেকে বলতে পারে যে এখানে যে স্পিচটা দেখো রয়েছে এটা চিরন্তন সত্য, অনেকে বলতে পারে যে স্বামীজি যে কালী হচ্ছে কি শিবের একটা ভিজন, অনেকে বলতে পারে, আবার অনেকে কিন্তু এটাকে চিরন্তন সত্য নাও বলতে পারে। আমি এখানে কিন্তু এই অংশটাকে চিরন্তন সত্য হিসেবে দেখছি। এর অর্থ কি, এর অর্থ হচ্ছে যতই রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকুক না কেন, স্পিচের ভার্বটা যে টেন্সে থাকবে সেটাই কিন্তু থেকে যাবে, এখানে কিন্তু কোনো চেঞ্জ হবে না, এটা হচ্ছে চিরন্তন সত্যের নিয়ম, ঠিক আছে। চিরন্তন সত্য থাকলে পরে রিপোর্টিং স্পিচটা সেই ক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে আসার সময় ওই স্পিচের ভার্বের কোনো পরিবর্তন হয় না। দেখো সেই অনুযায়ী আমি এখানে চুজ করছি অপশানগুলোর মধ্যে থেকে, দেখো কি বলছে, সাডেনলি আই আস্কড, এখানে আস্কড কেন করলাম, দেখো এটা প্রশ্নবোধক বাক্য, কিন্তু প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে কিন্তু সেইড দ্যাট বা টোল্ড দ্যাট কিন্তু হয় না, ওখানে কিন্তু সবসময় আস্কড করতে হয়। আই সাডেনলি আস্কড স্বামীজি ইফ কালী ইজ দ্য ভিশন অফ শিবা, দেখো তো এটা হতে পারে। দেখি তারপরে দেখি আবার, আই সাডেনলি টোল্ড স্বামীজি, দেখো টোল্ড তো এখানে হবে না, হ্যাঁ, তো এখানে টোল্ড তো হচ্ছে না, কারণ এখানে এটা কিন্তু ইন্টারোগেটিভ ফর্মে রয়েছে। তারপরে দেখি আই সাডেনলি আস্কড স্বামীজি দ্যাট, এখানে দ্যাট তো হওয়ার কথা নয়, কারণ প্রশ্ন বোধহয় কিন্তু দ্যাট মানে অ্যাড করা যায় না, ঠিক আছে। তো এখানে অ্যান্সার কোনটা হবে, এই যে আই সাডেনলি আস্কড স্বামীজি ইফ কালী ইজ দ্য ভিশন অফ শিবা, তখন ইফ ইউজ করা আছে এখানটা, ঠিক আছে, এটা প্রশ্নবোধক, এখানে দেখো ভার্ব রয়েছে এখানটাতে বিষয়টা, তো এখানে এই জন্য কিন্তু এখানে ইফ আনা হয়েছে, হ্যাঁ। তো এখানে কোন অপশানটা হবে, এখানে হচ্ছে 28-এর এ। দেখো তারপরে আসছি লাস্ট আজকের মতো,
স্বামীজি বলেছিলেন ইট ইজ এ মিস্টেক টু হোল্ড দ্যাট উইথ অল মেন প্লেজার ইজ দ্য মোটিভ, ঠিক আছে। তো এখানেও দেখো যে রিপোর্টিং যে দেখো যে ভার্বটা, তার ভার্ব কিন্তু দেখো রয়েছে পাস্টে, আর স্পিচ দেখো যেটা রয়েছে দেখো এ দেখো প্রেজেন্টে আছে ভার্বটা, হ্যাঁ দেখো এখানে রয়েছে প্রেজেন্টে। এই যে লাইনটা দেখো এটা কিন্তু চিরন্তন সত্য, হ্যাঁ। দ্য স্বামী অ্যান্ড দ্য মাদার ওরশিপে কিন্তু বেশিরভাগ লাইনগুলো কিন্তু চিরন্তন সত্যের মধ্যেই পড়ে, ঠিক আছে। তো এইখানে কী হবে, এখানে কিন্তু যে স্পিচের ভার্বের কিন্তু কোনোরকম কোনো পরিবর্তন আসবে না। তো দেখি এই অর্থে এই অপশানগুলোর মধ্যে কোনটা সঠিক অপশান হতে পারে দেখি। স্বামীজি সেড দ্যাট ইট ইজ এ মিস্টেক টু হোল্ড দ্যাট উইথ অল মেন প্লেজার ওয়াজ, দেখো ওয়াজ রয়েছে, এটা হবে না। এখানে কিন্তু আমাদেরকে ইজি রাখতে হবে। তারপরে দেখি স্বামীজি সেড দ্যাট ইট ইজ এ মিস্টেক, দেখো ইজ করেছে এখানটাতে, টু হোল্ড দ্যাট উইথ অল মেন প্লেজার ইজ দ্য মোটিভ, দেখেছো তো এখানে কিন্তু দেখো ইজ করেছে, এটা হতে পারে। দেখি বাকিগুলো কী বলছে। স্বামীজি সেড দ্যাট ইট ওয়াজ, দেখো এটা ইট ওয়াজ করে দিচ্ছে, ইট ওয়াজ তো হবে না, কারণ আমি একটু কী বললাম যে এটা কিন্তু চিরন্তন সত্য, এর ভার্বের কিন্তু কোনোরকম কোনো চেঞ্জ আসবে না, এখানে কিন্তু চেঞ্জ করে দিয়েছে, অর্থাৎ এটা হবে না। এইখানে কিন্তু কোনো চেঞ্জ হয়নি, দেখো এখানে ইজ আছে, দেখো এখানে ইজ রয়েছে, এখানে আবার চেঞ্জ ছিল, কী চেঞ্জ ছিল দেখো, এখানে দেখো ইজ করেছিল, এখানে আবার দেখুন ওয়াজ করে দিয়েছে, মানে ইজও আছে ওয়াজও আছে। যেহেতু এটা চিরন্তন সত্য, এখানে কিন্তু দুদিকেই কিন্তু একই ভার্ব থাকে, মানে কি এই যে ইজি থাকবে, ইজের জায়গায় কিন্তু কোনো কিছু পরিবর্তন হবে না, ঠিক আছে। তো এইভাবে আমি তোমাদেরকে আজকে কিছু এমসিকিউ দেখালাম, যেমনটা তোমাদের দেখালাম টেন্স দিয়ে, তারপরে দেখালাম ভয়েস চেঞ্জ দিয়ে, এখন দেখালাম এই যে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচ দিয়ে, ঠিক আছে। আজকে 3টে পার্ট দেখালাম, এর পরের পার্টে অর্থাৎ সেকেন্ড পার্টের কিন্তু তোমাদেরকে আমি আরও কিছু যেমন ফ্রেজাল ভার্ব, প্রিপোজিশন, হ্যাঁ ক্লজ, এই জাতীয় বিষয় দিয়ে কিন্তু আমি তোমাদেরকে এমসিকিউ টাইপ কোশ্চেন অ্যান্সার করে দেখাবো, ঠিক আছে, এই স্বামী অ্যান্ড দ্য মাদার ওরশিপ থেকে। তো আজকে এখানেই থাকছে, আবার দেখা হবে পরের এই ভিডিওর সেকেন্ড পার্টের সাথে। ভালো থেকো সবাই, বাই।